জাম দো জাম দেখা যায়। এটা অনেক ঝুঁকে গেছে, অনেক রিক্সি। প্রথম সিলেটের সাজেক থেকে, সো এটা আসলে সিলেটের সাজেক নামে আসলে ভাইরাল। সো যার অবস্থান হচ্ছে সাহেবের বাজার ফড়িংউড়া, আর এইটার মূলত নাম হচ্ছে রুদ্রছায়া রিসোর্ট। হ্যাঁ, আমরা এখন বর্তমানে আছি রুদ্রছায়া রিসোর্টে। তো রিসোর্টের আশপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এদিকে দেখেন খুব সুন্দর বড় বড় আসলে পাহাড়, গাছপালা, সবুজ প্রকৃতি। অ্যান্ড এখান থেকে আসলে শুরু শুরু বলতে মানে শেষ স্টেপে আমরা আসছি আসলে। এদিকে আর নাই আসলে। এখানে আমরা দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারে। আমরা এই মুহূর্তে আছি ওয়াচ টাওয়ারে, জাস্ট ওইখান থেকে ওই মাথা পর্যন্ত এই রিসোর্টটা। সো এই যে টাকার গড় আছে, দোলনা আছে, সব বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এদিকে পুকুর আছে, আপনি মাছ ধরতে পারবেন, তারপর বোটিং করতে পারবেন। আর এইটা হচ্ছে সাজেকের ওয়াচ টাওয়ার। সাজেক বলার এইটাই কারণ আসলে সাজেক যেমন আশপাশের পরিবেশ, পাহাড়, গাছপালা, প্রকৃতি, ঠিক এমনই আসলে এই প্রকৃতি এখানে আছে। পাহাড় আছে, বাট সাজেকের পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, অনেক বড়, আর এখানে পাহাড়গুলো অনেক ছোটো। সো এগুলো আসলে তফাৎ। তবে পরিবেশের দিক থেকে আসলে লাইক গরিবের সাজেক আর কি। আশপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর, পাহাড়গুলো অনেক সুন্দর। এইদিকে দেখেন চতুর্দিকে আসলে গাছপালা, হ্যাঁ, পরিবেশ প্রকৃতি। অ্যান্ড এই দেখেন সনের বসার জায়গা, হাওয়াখানা। তারপর ওইদিকে আছে। সো ওইদিকে আমরা যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। বন্ধু ফটোগ্রাফি নিয়ে আসলে ব্যস্ত। সো আমরা প্রথমে মনে করছিলাম ওয়াচ টাওয়ারটা অনেক দুর্বল, আসলে তেমনটা দুর্বল না। তো চলুন আমরা একটু সামনের দিকে যাব। এখন আমরা দোলনা চড়ে আসি। তো এখানে খুব সুন্দর একটা দোলনা আছে, আপনারা দুলতে পারবেন। বন্ধু আও একটু দুলি আমরা। না না না, দোলনার একটু সমস্যা আছে আসলে। সো যাই হোক, চাইলে আপনার এখানে দোলনা চড়তে পারবেন, কিছুক্ষণ দুলতে পারবেন। ওহ, কি স্নিগ্ধ বাতাস! এটা সবচেয়ে ভালো ছিল আসলে। একটু গরম লাগছে, একটু টিলাতে উঠছি তো হেঁটে হেঁটে, এখন একটু বাতাস লাগতেছে, সো একটু আরাম আরাম পাইতেছি। এই ছিল আমাদের দোলনা চড়া। সো চলুন আমরা এখন ওইদিকে যাবো। তো এখানের যে রুমগুলা, প্রত্যেকটা রুমের তার খুব সুন্দর আলাদা আলাদা করে নাম দিছে। এটা হচ্ছে প্রজাপতি, এটা হচ্ছে প্রজাপতি। আর ওইখানের আছে বৃষ্টি বিলাস। বন্ধু আমার বৃষ্টি বিলাস ছবি তুলবো। বৃষ্টি বিলাস, রুদ্রছায়া, বৃষ্টি বিলাস। তো সাইডের পরিবেশটা খুবই সুন্দর। তুমি খেলতেছ? দেখি খেলা তো জাম দো জাম। দেখা যায়। ওয়াও, ঠিক আছে ঠিক আছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে খেলাধুলা করার জন্য। এটা কি সিঙ্গেল দোলনা? এটা ভাই সিঙ্গেল দোলনা না, এটা না। ওইটা কি ব্রো? আচ্ছা, ইটার কাহিনী কি, মানে ইটা কি? হ্যাঁ, ছিলাম একটু হেমকে দুলার জন্য, কিন্তু এটা তো বিজা প্লাস, এটা অনেক ঝুঁকে গেছে, অনেক রিক্সি। তো এখানে আর বসবো না, উঠি একটু আরো। নামাজের স্থান, এখানে নামাজ পড়তে পারবেন যদি ওয়াক্ত। বোতল দিয়ে লাভ আঁকা হয়েছে, বোতল দিয়ে। সো এখান থেকে আসলে রুদ্রছায়া শুরু। এই যে এদিকে আসলে রাস্তা, সিঁড়ি বাই বে আসলে এদিকে উঠতে হয়। এইখানে এখানে শেষ, নিচের দিকে আসলে যাওয়া যায়। এখানে হাওয়াখানা, বসার কয়েকটা সিট আছে, হাওয়াখানা। সো প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে এখানে ভরপুর। এটি যারা আসলে প্রকৃতিপ্রেমী, তাদের আসলে জায়গাটা ভালো লাগবে। সো এগুলো আসলে আরো ইমপ্রুভ করার দরকার আছে, অনেক ইমপ্রুভ করতে হবে, অনেক কিছু আছে আসলে। প্রাথমিক অবস্থা শুরু হয়েছে। এই যে সিঁড়িগুলা করলে আরো অনেক ভালো।
বাট এটা খুব সো এটা আসলে এদের সাধারণত কিছু প্লাস্টিকের ফুল আইন না লাল কাপড় লাগাই দিয়ে রেখে দিছে, মানে এটা না, এটা হচ্ছে আনারস বাগান মূলত চতুর্দিকে। এই যে আনারস, এইগুলো নতুন চারা, আনারস এখনো আসে নাই। ওই যে একটা আনারস আসছে, আনারস আসছে এইদিকে। সফর করা আমাদের সাজেকের সফর করা শেষ।